14 তারিখ যখন হাসপাতাল ভাঙা হচ্ছে, আপনি প্রত্যেকটা চ্যানেল দেখুন ক্লিপগুলো, যে হামলাকারীরা প্রত্যেকে বলছে চল সেমিনার রুমটা ভাঙা। সঞ্জয় রায়ের কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার বা সিবিআইয়ের এই তৎপরতাতে এরা কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে পেয়েছে। তাতে কি তারা শিওর যে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আরও যে কৃষ্টবিষ্টুরা তৃণমূলের ছত্রছায়ায় এই ঘটনার সাথে যুক্ত তাদের নাম প্রকাশে আসতে পারে? ডাল মে কুছ কালা হ্যায় নাকি ডালটাই পুরো কালা? সোমবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল। রাজ্য এবং সিবিআই দুই পক্ষই চেয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসি হোক, কিন্তু নির্যাতিতার পরিবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে তারা ফাঁসি চান না। কিভাবে দেখছেন বিষয়টা? না দেখুন, তার বাবা মা যে মর্মে এটা বলে থাকবেন সেই আভাসটা কিন্তু তার আগেই দিয়েছে। দেখুন, প্রথম যেদিন রাজ্য স্বতঃপ্রণোদিতভাবে অতি উৎসাহিত হয়ে মামলার রায়ের সাথে সাথে 24 ঘন্টা অতিক্রম হয়নি, রাজ্য গিয়ে যখন ডিভিশন বেঞ্চে গেল, তখন কিন্তু একটা প্রশ্ন আইনজীবী মহলের, আইনি বিশেষজ্ঞদের মধ্যেও ডানাবাজ ছিল যে এই মামলাটায় কিন্তু রাজ্য সরকার পার্টি নয়, সিবিআই এবং বাবা মা পার্টি। তাহলে রাজ্যের এই অতি উৎসাহিতার কারণ কি? দেখুন, আইনত তারা পারে, কিন্তু প্রশ্নটা যেটা এখানে বড়, যে তারা যেই মানে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বাধীন পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর প্রথম দিন থেকে মামলাটাকে তছনছ করে দেওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে একটার পর একটা কনস্পিরেসি করেছে। শুধু তাই নয়, আপনি হাসপাতাল ভাঙা 14 তারিখ যখন হাসপাতাল ভাঙা হচ্ছে, আপনি প্রত্যেকটা চ্যানেল দেখুন ক্লিপগুলো, যে হামলাকারীরা প্রত্যেকে বলছে চল সেমিনার রুমটা ভাঙি। এই যে পুরো প্রক্রিয়াটায়, এবং ঘটনাচক্রে রাজ্য যাদেরকে অ্যারেস্ট করেছিল তারাই হামলার সাথে কোনোদিন যুক্ত ছিল না, পরে সেটা প্রমাণিত। নিরীহ মানুষ 280 জন সাধারণ নাগরিককে ডেকে পাঠানো হয়েছে, অথচ ট্রেস করে পায়নি। ইভেন সিপি প্রেজেন্ট থাকতে ভাঙচুর হচ্ছে। এতে পরিষ্কার একটা জিনিস তো উঠে এসেছিল যে রাজ্য প্রথম দিন থেকে চায়নি মেয়েটার ধর্ষণ এবং খুনের মামলাটা আসল সত্যটা বাইরে আসুক। সেই রাজ্য যখন অতি স্বতঃপ্রণোদিত হয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল, সেদিন কিন্তু আইনি বিশেষজ্ঞদের কথা সাজুজ্য রেখেই জাস্টিস দেবাংশু বসাক কিন্তু একটা কথা বলেছিল, আপনি খেয়াল আছে বোধহয়, বৃহস্পতিবার সম্ভবত ইয়েটা ছিল, যে আপনারা এত স্বতঃপ্রণোদিতভাবে এসছেন, বাবা মার কনসার্ন ছিল। আর এবার প্রশ্ন হচ্ছে বাবা মা কেন এগুলো বলছেন? দেখুন, বাবা মা যেটা বলেছে যে ফাঁসি চাই না আপাতত যতদূর আমি শুনলাম খবরটা, তাতে রাজ্যের শাসক দলের এইটাকে প্রতিষ্ঠা করার একদম সহজ পথ হবে যে বাবা মা এই অতি বাম যে আন্দোলনটা গড়ে উঠেছিল তাদের কাছে বিকে গেছে। ইতিমধ্যে ডিরেক্ট বাবা মার বিরুদ্ধে চরিত্র হননের সরাসরি আক্রমণে নেমে গেছে তৃণমূলের একাধিক মহল। আপনি সোশ্যাল নেটওয়ার্ক থেকে দেখুন, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, এটা তাদের পলিসির পার্ট। এটা আরও আক্রমণটাও ধারালো করার সুযোগ আজকের পরে হলো, যখন বাবা মা বললো আমরা সঞ্জয় রায়ের আপাতত ফাঁসি চাইছি না। কিন্তু আমি বাবা মার অ্যাসপেক্টটা যদি ধরেন, সঞ্জয় রায়ের কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার বা সিবিআইয়ের এই তৎপরতাতে এরা কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে পেয়েছে। যে একে কি রাজ্য চাইছে, বা সিবিআইয়ের সাথে ডেডলি কম্বিনেশন রাজ্যের একটা পলিটিক্যাল মৌতাদ তৈরি করে সঞ্জয়কে যত তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে যাওয়া যায় তাতেই কেলো হয়ে যাবে। কারণ প্রথম কাজটা যারা করেছিল তড়িঘড়ি মানে অভয়াকে পুড়িয়ে ফেলা, এটা যখন ছিল তাদের প্রথম কাজ, সেকেন্ড কাজটা হচ্ছে দ্বিতীয় টার্গেট, যে তড়িঘড়ি একে ফাঁসিতে ঝুলিয়ে ফেলো, বাবা আমাদের 16 কলা পূর্ণ হবে। এটাই কি এই কনস্পিরেসিটাকে আভাস পেয়েছিল অভয়ের বাবা মা? অর্থাৎ তাদের কাছে যে একাধিক তথ্যগুলো ছিল বা আছে, তাতে কি তারা শিওর যে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আরও যে কৃষ্টবিষ্টুরা তৃণমূলের ছত্রছায়ায় এই ঘটনার সাথে যুক্ত তাদের নাম প্রকাশে আসতে পারে? দ্বিতীয়, আপনি খেয়াল করুন, এই যে আরেকজন লোকের নাম উঠে আসছে, যেদিন সিবিআই যেদিন সম্ভবত বৃহস্পতিবার দিন ডিভিশন বেঞ্চে এক ভদ্রলোক যিনি উঠে এসে বললেন, সম্ভবত ইয়াস জালান,
আমি বললো আমি ইয়েতে থাকতে চাই, সঞ্জয় রায়ের আইনজীবী হতে চাই, কিন্তু পারমিশন পাওয়া যাচ্ছে না, সঞ্জয় রায় সইও করছে না, করেনি, বিভিন্ন অসহযোগিতা হচ্ছে, কিন্তু আমি শুনানি থাকতে চাই। এই ইয়েস জালান 3টে লোক নাম বলছে, 3টে মুখ। সেই 3টে মুখ যেদিন এই খাওয়া দাওয়ার সেই পার্টিটায় ছিল, ঠিক আছে, সেই খাওয়া দাওয়ার পার্টি যে 3টে মুখ বারবার উঠে আসছে, যে 3টে মুখকে ফোকাস, যে সেখানে সিবিআই নিকে এই 3টে মুখকে খুব বেশি জেরা করেনি, খুব বেশি করেনি। তো এই 3টে মুখকে টার্গেট করছে। কিন্তু আমি আপনাকে বলি যে ইয়েস জালানটাকে, ইয়েস জালান আপনি তত্ত্ব তালাশ করবেন গিয়ে, ইয়েস জালান হচ্ছে এ রাজ্যের শিবসেনার প্রেসিডেন্ট চন্দ্রশেখর ঝায়ের জুনিয়র হিসেবে কাজ করে। অর্থাৎ এই ইয়েস জালান কি পলিটিক্যালি মমতা ব্যানার্জি পুশ করলো, যেহেতু মমতা ব্যানার্জির ইন্ডি জোটের অন্যতম একটা পার্টনার হচ্ছে শিবসেনা। আমার আরেকটা প্রশ্ন, যে আলটিমেটলি তার বাবা মা কিন্তু বৃহত্তর একটা কনস্পিরেসির দ্বিতীয় ইনিংসের সন্ধান পেয়েছে। এই দ্বিতীয় ইনিংসটা ডিভিশন বেঞ্চে রাজ্যের অতি সক্রিয়তা, তারপরে পরেই সিবিআইয়ের ঢুকে পড়াটা, এটাকে কিন্তু স্ট্যাবলিশড করে। তা না হলে 42টা প্রশ্নের উত্তর সিবিআই বাবা মার দিতে পারেনি। এই প্রশ্নগুলো আমার আপনার নয়, বিচারপতির 172 পাতার রায়টা ভালো করে দেখুন। পরতে পরতে তিনি বলছেন কোথায় কোথায় খামতি আছে, কোথায় কোথায় খামতি ছিল, কোথায় কোথায় রাজ্যের রূপালী মুখোপাধ্যায়, যিনি ওমেন্স গ্রিভেন্সেল অতিরিক্ত ওসি, তার ভূমিকা, শুধু ভূমিকা নয়, যে সিবিআইয়ের ভূমিকা, সিবিআইয়ের অফিসারদের একটার পর একটা ফেইল প্রসেস, এইগুলোকে যখন হাইলাইট করে 172 পাতার রায়টা স্ট্যাবলিশড হয়েছে, তাতে কিন্তু একটা জিনিস প্রমাণিত, গ্রস পার্টে পুলিশ, স্বাস্থ্য দপ্তর এবং সিবিআইয়ের ডেডলি কম্বিনেশনের একটা নতুন সমীকরণ কিন্তু এর বাবা মা বুঝে গেছে। তাই তারা হাইকোর্টে আমার মনে হয় সঞ্জয় রায়কে বাঁচানোর সপক্ষে অকালতে করেছেন। এই কারণে যেই সন্দেহটা হয়তো বিচারপতি নিম্ন আদালতের করেছিল, যে সঞ্জয়ের ধর্ষণটা আপাতত প্রমাণিত হলো, খুনটা যে ওই করেছে এটা প্রমাণিত নাও হতে পারে। তাই ধর্ষণে যেহেতু যাবজ্জীবনই হয়, আর খুনের শাস্তি খুন হয়, মানে ফাঁসি হয়, ফলত ওই জায়গাটা ধোঁয়াশা থাকায় কিন্তু আমার মনে হয় যে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে। অন্তত আমি রায়টা পড়ে যেটুকু বুঝলাম। কিন্তু দেখলাম আজকে তো হাইকোর্টের রাজ্যের তরফ থেকে 1976, 2003 এবং 2010 সালের সুপ্রিম কোর্টের 3টে নির্দেশনামা দেখিয়ে সওয়াল করা হয়েছে, এবং নির্দেশনামা দেখিয়ে সওয়াল করা হয় যে তারাও, অর্থাৎ রাজ্য শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে। না, আমি তো প্রথমেই বললাম যে আইনত রাজ্য পারে। আমি আর নতুন করে বলছি না, জনগণ সব জানে, আজকে মুখস্থ ঠোঁটস্থ মানুষের কি রাজ্য সরকার করেছে। আমি বলছি তারপরে সেই রাজ্যই যদি আবার এগিয়ে এসে বলে আমরা এখন ফাঁসি চাইছি, যেই ফাঁসিটা প্রতিষ্ঠাই করা গেলে ওনার রাজ্যের এই এভিডেন্সগুলোকে ট্যাম্পার করার জন্য, ইভেন সুপ্রিম কোর্টের মাননীয় জাস্টিসকে বলতে হয়েছে 30 বছরের ইতিহাসে, তিনি চাকরি জীবনের ইতিহাসে পুলিশের এই ধরনের তদন্ত, এত গা ছাড়া ভাব তদন্তে দেখেননি তিনি। তাহলে সেই সরকার এই ওকালতি করলে তো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে একটা কু গাইবে যে ডাল মে কুছ কালা হ্যায়, নাকি ডালটাই পুরো কালা। সেই সুপ্রিম কোর্ট যদি পুনঃতদন্তের নির্দেশ দেয়, তাহলে আমি মনে করি এর পিছনে যে আসল যে রহস্যটা, সেটা কি ওষুধের দুর্নীতির জন্য মেয়েটার বলি হতে হলো, নাকি আরও বড় কোনো দুর্নীতির পাঠ, নাকি আরও কিছু, সেটা দিনের আলোয় ফুটে বেরোবে। অন্যদিকে দেখলাম সিবিআই প্রশ্ন করেছে যে আরজিকর মামলায় রাজ্য কেন হঠাৎ করে বিচার প্রক্রিয়ায়। হ্যাঁ, এইটা সিবিআইয়ের বলার এখতিয়ার আছে যে রাজ্য কেন, এই প্রশ্ন তো আমাদেরও, ভারতবর্ষের বা পৃথিবীর যে কোনো প্রান্তে আজকে আরজিকর ইস্যুতে যখন আন্দোলনকারী নারী পুরুষ নির্বিশেষে সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ যখন রাস্তায় নেমেছিল, শুধু ডাক্তাররা নামেনি, তাদের প্রত্যেকের প্রশ্ন, যে সরকার হাসপাতালে ভাঙন আটকাতে পারলো না, যে সরকার প্রতিবাদীদের বেধড়ক মারার নির্বাক দর্শক রইল, কাউকে অ্যারেস্ট করেনি, কোনো তৃণমূল নেতাকে। এন্টার পশ্চিমবঙ্গে এই দিন আন্দোলন করা নাগরিক সমাজের কত মানুষকে আক্রান্ত হতে হয়েছে বলো তো কি? ডাক্তার সামান্য ব্যাচ পরে কাজে বেরিয়েছিল বলে উই ওয়ান্ট জাস্টিস,
তাকে হেনস্থা করেছে পুলিশ দিয়ে, পুলিশ নিয়ে দিয়েছে, কেস হয়েছে। আজকে জুনিয়র ডাক্তারদের বাড়ি বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। জুনিয়র ডাক্তার এই যে কিঞ্জল নন্দ, তার বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলকে নামিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে ওই যে ছেলেটি কি নাম, আসফাকুল্লার বাড়িতে, গ্রামের বাড়িতে পুলিশ চলে গেছে, মুখ পুড়েছে হাইকোর্টে, এটা ঠিক। এতে সিবিআইয়ের এই প্রশ্নটা সংযত, সিবিআই শুধু নয়, তোমারও তো মনে প্রশ্ন যে এই সরকার তো ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারে ফাঁসির আসামি কামদুনি, তাকে ডিভিশন বেঞ্চে গিয়ে তাকে মানে রায়টাকে স্ট্যাবলিশ করতে তো রাখতেই পারেনি, বরং ফাঁসির আসামিকে তাকে ছাড়তে হয়েছিল। এমন সওয়াল করেছে যে 92 পাতার সওয়ালে 84 নম্বর পৃষ্ঠায় সেক্ষেত্রে আদালত পরিষ্কার মেডিকেল রিপোর্ট দেখে বলেছে যে রাজ্য যেটা প্লেস করেছিল যে মেডিকেল রিপোর্টে বিরল থেকে বিরল ঘটনার নির্দেশনাই দেয়নি। মানে ঠিক এই ঘটনায় যেমন প্রতিষ্ঠাই করতে পারেনি বিরল থেকে বিরল, সেই একই তো কামদুনি তো প্রতিষ্ঠা করতে পারেনি রাজ্যের জন্য। রাজ্য যে কাজগুলো করেছে প্রত্যেকটা ভয়ানক কনস্পিরেসির অংশ। ফলে রাজ্য যেন এই মামলায় না থাকে, রাজ্য যতদিন মামলায় থাকবে, রাজ্য যতই বড় বড় মধুর মধুর কথা বলুক, ফাঁসি চায়, ক্যাপিটাল পানিশমেন্ট চায়, দৃষ্টান্তমূলক চায়, সে মেয়েটার বাবা মা চাইছে না, হ্যান ত্যান, এইসব যত অজুহাত খাড়া করুক, আমি আপনাকে বলছি রাজ্যের ইন্টেনশন সম্পূর্ণভাবে ভয়ানক বাজে। এবং রাজ্য এই মামলার থেকে যত দূরে থাকবে তত এই মামলাটা দিনের আলোয় স্পষ্টভাবে সত্যিটা ফুটে বেরোবে। রাজ্য যতদিন এর সাথে যুক্ত থাকবে, এভিডেন্স ক্লিক করা, এভিডেন্সকে মেরে ফেলা, কি বিভিন্নভাবে এটাকে ট্যাম্পার করে বা অপব্যাখ্যা করে পিছন দিক দিয়ে বহু আইনজীবীকে ঢুকিয়ে দিয়ে পরবর্তীকালে এইটাকে ক্লিয়ার করে হয় সঞ্জয় রায়কে মেরে সমস্ত প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দেওয়া, কিংবা সঞ্জয়কে হয়তো ভিতরে বলে দিয়েছে আমরা মুভ করছি, কামদুনির মতন তোমাকে সসম্মানে বের করে দেব। এই দুটোর ইন্টেনশন বুঝতে পেরেই হয়তো এই আরজি করের নির্যাতিতার বাবা মা এটা করেছেন, এবং সিবিআই ও সঠিক অ্যাসেসমেন্ট করেছেন। নাও ইট ইজ দ্য বিগ টাইম সিবিআইকে দেখানোর যে বৃহত্তর কনস্পিরেসিতে, পলিটিক্যাল কনস্পিরেসিতে সিবিআই যেন তোতা পাখি না হয়। এই তোতা পাখি হলে কিন্তু বিজেপি থাকবে না, তৃণমূল থাকবে না, কংগ্রেস থাকবে না, কিন্তু সিবিআই নামক এক্সট্রিম সংস্থাটা কিন্তু ভারতবর্ষে থাকবে। মানুষের বিশ্বাস হারিয়ে গেলে সেই হারানো বিশ্বাসটাও আর কোনোদিন ফিরে আসবে না, এটাও সত্য। অভয়ের বাবা মাকে পুলিশ তুলে আনলো আমরা আশ্চর্য হব না, কারণ ওরা কিন্তু এখন সীমা ছাড়িয়ে যাবে, ওদেরকে এটা স্ট্যাবলিশ করতে হবে নির্যাতিতার বাবা মা এইসব আন্দোলনকারীদের কাছে বিক্রি হয়ে গেছে, পয়সা নিয়েছে, এটা হবে, এটা একদম পরিষ্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর লাইন ধরে এরা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ খুন হলে কি বলতেন, কি বলেন, রেড চার্ট বেঁধে দেন, ছোট্ট ঘটনা বলেন, চরিত্র নিয়ে কথা বলেন, প্রেম ছিল বলেন, ওর চরিত্র খারাপ ছিল বলেন, বলেন তো। এই যে তকমাগুলো উনি দেন, নিশ্চয়ই ওনার কাছে গোয়েন্দা রিপোর্ট থাকে, কিন্তু কি আশ্চর্য এমন ভুল গোয়েন্দা রিপোর্ট ওনাকে ওনার পুলিশ দেয় যে পরবর্তীকালে জানা যায় যে নির্যাতন হয়ে খুন হওয়া শিশু, কিশোরী বা যুবতী বা বড় মহিলা, বয়স্ক মহিলা এই রাজ্যের, তাদের সাথে এই যে মুখ্যমন্ত্রী দেওয়া তত্ত্বগুলো কোনোটাই মিলে না তো। ফলে এই জায়গায় গিয়ে উনি কিন্তু পরবর্তীকালে গোয়েন্দা যারা রিপোর্ট যারা দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নেওয়ার কোনো উদাহরণ দেন না। এই যে মুখ্যমন্ত্রী দেগে দেওয়া, আইসোলেট করে দেওয়া সোসাইটিতে ধর্ষিতাদের, এরই প্রক্রিয়ায় এই প্রসেসটা শুরু হয়েছে। এই বাবা মার, কালকে যদি এই বাবা মাকে পুলিশ তুলে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর নির্দেশে, তাহলে কিন্তু আপনারা আশ্চর্য হবেন না, কারণ এই মুহূর্তে এই মামলাটায় তারা প্রায় করছে পলিটিক্যালি এটাকে কন্ট্রোল করবে। এই জন্য দেখবেন একাধারে তারা স্বাস্থ্য বিভাগটায় ঢেলে নিজের সংগঠন সাজাচ্ছে। সংগঠন কি? স্বাস্থ্য দপ্তরকে সুবর্ণ যুগে ফিরিয়ে আনার জন্য, জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন কাণ্ডকে যাতে না হয়, পুনরাবৃত্তি না হয় সেটার জন্য না। সংগঠনটা হচ্ছেই যে এই বৃহত্তর কনস্পিরেসিতে যে রাজ্য নেতারা যুক্ত ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, এতে যে বারবার সরকার বিড়ম্বনায় পড়ে তাকে যেন অঙ্কুরে বিনাশ করে
সংগঠনের যদি নেতারা যুক্ত থাকে ইন্টার সিস্টেমটায়, তাহলে এগুলো বাইরেই আসতে পারবে না। ধরুন কালকেও যদি এরকম একটা স্বাস্থ্য কর্মী কোনো মহিলার খুন হন, ধর্ষণের খুন হন, এটা যেন আর বাইরে এইভাবে না বেরোয়। না, এখানেই প্রশ্ন উঠছে, যেখানে একজন মানে চিকিৎসক নিজের হসপিটালে এইভাবে ধর্ষণ হয়ে খুন হয়ে মারা গেলেন, তার পরিবারকে আক্রমণ একজন নয়, একের পর এক তৃণমূল নেতারা করছেন। দূর, কার থেকে শুনবো? তৃণমূল মানুষ? আচ্ছা, আপনার কি মনে হয় কল্যাণ ব্যানার্জি মানুষ? এই উত্তাল জন আন্দোলন, হাইকোর্টে অশ্লীল ভাষায় তিনি গালাগালি করছেন, এমন গালাগালি যে তার ছেলে মেয়েরাও পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে। স্টেটমেন্ট দিয়েছিল, ওটা বাবার ব্যক্তিগত বিষয়, আমরা বাবার কথাটা মানি না। আচ্ছা, আপনি কুণাল ঘোষকে আপনি কি মানুষ ভাবেন? কুণাল ঘোষেরও কথা ব্যাঙেরও মাথা, হ্যাঁ, আরশোলাও পাখি। কুণাল ঘোষের কথা যদি সত্যি হয় তাহলে আরশোলা পাখি হবে, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি। কুণাল বাবু তো বলেছিলেন চোর, সারদা কাণ্ডের এন্টার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, উইথড্র করেছেন কথাটা, করেছেন কি? কুণাল ঘোষের কথা ধরবেন না, কুণাল ঘোষ একটা ফোড়ে এইসব কথা বাজারে ছেড়ে দেয়। এদের হৃদয়, আপনি কাদের কথা বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আছে। কার? যে নির্যাতিতার নিয়ে উত্তাল জন আন্দোলনে উনি বিষোদ্গার করে যাচ্ছেন আন্দোলনের বিপক্ষে, যে তার বাড়ির বাবা, তার ছেলে মেয়েরা পর্যন্ত বাবার পাশ থেকে সরে গেছিল, যে তার ফ্যামিলিতে আইসোলেট হয়ে যায় তার নিজের কাজকর্মের জন্য, তার নিজের স্টেটমেন্টের জন্য, তাকে নিয়ে চ্যানেলে বাইট খরচা করার কোনো জায়গা আমার মনে হয়নি, অন্তত এই ইস্যুতে। কখন বলেন উনি কথাগুলো? কখন বলেন? এই তো শোলের স্টাইলে বোতল ফোতল ভেঙে জেপিসি ওয়াক বিল নিয়ে, হ্যাঁ, কত কিছু করলেন নাটক, ঠেকাতে পেরেছেন। আজকে তো